চলো আজকে ডিম তড়কাটা বানিয়ে দেখাই। এই ডিম তড়কাটা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, পুরো দোকানের মতন ডিম তড়কার রেসিপিটা দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ মতন মুগ ডাল আর 1 কাপ মতন ছোলার ডাল। এই রেশিওতে এটা নিবে। 2 কাপ যদি মুগ ডাল নাও, এখানে 1 কাপ মতন ছোলার ডাল নিবে। হলুদ, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই মুগ ডাল আর ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেটাকে সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে সরিষার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। এরপর এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে রসুন আর আদাটাকে। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই ডিম তড়কাটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে খুব সুন্দর লাগে রুটির সঙ্গে। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে আসবে তখনই এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এই ডিম তড়কাতে একটু বড় সাইজের টমেটো দিলে খুব ভালো লাগে খেতে। তার জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়েছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনি, কাসুরি মেথি এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই মশলাটা কষে আসবে তখনই এখানে অ্যাড করেছি দুটো ডিম অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এই ডিমটাকে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ডিমটাকে এখানে যোগ করে দিব ও আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরই এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করব। আগে জলটা দিব না, আগে ডালটাকে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটতে দিব। এটাকে ভালো করে ফুটতে দিব, তাহলেই তরকারির টেস্টটা খুব ভালো আসবে। পরিমাণ মতন জল দিয়েছি। এই ডালটা বেশি পাতলা হয় না, একটু ঘন টাইপের হয়, তার জন্য বেশি পরিমাণে এখানে জল অ্যাড করিনি। অপরদিকে এখানে একটা প্যানে আমি তেল গরম করছি। তেলটাতে সরিষা তেল দিয়ে তাতে দিয়েছি রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালের উপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে তড়কা, ডিম তড়কা। এই ডিম তড়কাটা অবশ্যই একবার এইভাবে বানাবেন, তাহলে পুরো দোকানের মতন খেতে লাগবে আর রুটির সঙ্গে অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।